আসসালামু আলাইকুম। আমাদের আরো একজন শিক্ষার্থী যার হচ্ছে ১০২ নাট টেস্টে আছে, জেএলপিটিও নাই। আলহামদুলিল্লাহ ইন্টারভিউ ছাড়া ভিসা পেয়েছে। তোমার আসলে কেমন লাগতেছে বলো তো? আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ আমি গত ১৩ মাস ধরে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে পড়াশোনা করে এ পর্যন্ত আসতে পারছি। এজন্য সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, সবচেয়ে বড় যে বিষয়টা তুমি তো জানো যে হচ্ছে তোমার ইন্টারভিউ নিবে। জি। সেই ক্ষেত্রে তোমার আসলে কেমন লাগতেছে যে ইন্টারভিউ ছাড়া ভিসা বা যখন নাকি তোমার এসএমএস আসছে তোমার কাছে কেমন লাগছিল? আমি তো ভাবছি যে আমার ইন্টারভিউ নিবে। কারণ আমি দেখছি ১৪৫, ১২২ এরকমও ইন্টারভিউ নিছে। আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কারণ আমি গত মানে যে জমা দিছিলাম তখন থেকে আমি এমবাসির প্রিপারেশনের জন্য মানে আগ্রহ ছিলাম। মানে টানা প্রস্তুতি নিতেছিলা? জি, টানা ৮ দিন ক্লাস করেছিলাম। ৮ দিন ক্লাস করার পর আমি ভাবছি যে আমার আজকেও মানি ডাক দিতে পারে। ওই অনুযায়ী আমি ক্লাস করতে গেছি সোহেল স্যারের ক্লাস। তারপরে হঠাৎ করে দেখি কি আমার মেসেজ আসছে। ১২টা ৫২ দুপুর ১২টা ৫২ ১২টা ৫২ এসএমএস আসছে, তুমি গেছো দৌড়ায় বিএফএস এ জি, নাকি? জি। যে বিএফএস আলহামদুলিল্লাহ। থেকে ভিসা আনার জন্য। আলহামদুলিল্লাহ মানে যাওয়ার পরে দেখে যে ভিসা আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে অনেকেই নাট আছে, হতাশ হচ্ছেন। আসলে হতাশ হওয়ার কিছু নাই। আপনার আমি মনে করি নাট যাদের আছে প্রিপারেশন নিতে দেন, তাই তো? কেননা বা আমি খুশি হব না কেন? কারণ আমি যেখানে দেখছি যে ১৪৫ মানে ইন্টারভিউ নিছে। ওইখানে আমি দেখতে পারছি যে আমার ১০২ মেসেজ আইছে। ওই সময় আমার অনুভূতি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো যারা হচ্ছে এখন ওয়েটিং আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে, অনেকে হতাশ বা টেনশন আছে যদি বলতা। আমি মনে করি যে যাদের শুধু নাট আছে তারা ভালোভাবে প্রিপারেশন নেক। আর আলহামদুলিল্লাহ আশাবাদী আল্লাহ যদি চায় তাহলে ইনশাল্লাহ মানে ইন্টারভিউ ছাড়া অনেকের বিষয় হয়। আবার অনেকের দেখা যায় মানে ১৬০ হইলেও অনেকের ইন্টারভিউ নেয়। তাহলে না, আমি মনে করি ধৈর্য সহকারে থাকার জন্য আমি মানে চাইতেছি থাকার ভাই। দেখেন আপনারা অনেকেই আমাকে এসএমএস দিচ্ছেন। যে বিষয়টা হচ্ছে কি স্যার, আমার নার্জেল বিডে আছে, আমি তো এখনো ভিসা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আসলে কি করা যায়? তা আমি বলব যে ভাই আপনি যদি ডকুমেন্ট ঠিক থাকে ইনশাআল্লাহ ভিসা পাবেন। একটু অপেক্ষা করেন। মানে একটু ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ সবাই ভিসা পাবেন। আপনার ডকুমেন্ট ঠিক থাকলে অবশ্যই ভিসা পাবেন। আমাদের ছাত্ররা যেমন ভিসা পাইছে আপনারাও ভিসা পাবেন। অপেক্ষা করেন। টেনশন নিয়েন না, এটাই আমার কথা থাকবে। এবং আমি সবসময় ভিডিওতে বলি যেটা যে আপনারা কেউ টেনশন নিয়েন না, সবাই সময় হলে ভিসা পেয়ে যাবেন। হয়তোবা একটু অপেক্ষা করতে হবে। এমনও গেছে যে আমাদের ৬৩ দিনে মানে ২ মাস ৩ দিন পরও ভিসা পাইছে। ২ মাস ৬ দিন পরও ভিসা পাইছে ওয়েটিং থেকে। তো টেনশন করার কোনো কিছু নেই। ইনশাআল্লাহ সবাই ভিসা পাবেন। সবাই দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য এবং সব শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যাতে জাপান গিয়ে তাদের ভবিষ্যৎ গড়তে পারে এবং জাপানের সময়ের সাথে তাল মিলায়ে চলতে পারে এবং পরিশ্রম করে দেশের জন্য ভালো কিছু করতে পারে এবং নিজের জন্য ভালো কিছু করতে পারে যাতে পড়াশোনা, কাজ এবং রান্না-বান্না সবকিছু সঠিক টাইমে করতে পারে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।